প্রতিটি রহস্য লুকিয়ে আছে ছায়ার আড়ালে, আর প্রতিটি ছায়ার পেছনে থাকে এক ভয়ঙ্কর সত্য। হ্যালো গাইস, আজ আমরা কথা বলবো এমন এক সিনেমা নিয়ে যেখানে 11 জন মানুষের মৃত্যু, এক নিখোঁজ যমজ ভাইয়ের অতীত আর এক নির্মম প্রতিশোধ সব মিলেমিশে তৈরি করেছে শিহরণ জাগানো গল্প। স্বাগতম আমাদের আজকের মুভির নাম 11। ফিরে আসছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। মুভির শুরু হয় অন্ধকারের বুক চিরে আসা একটা গাড়ি দেখিয়ে। গাড়িটি একটি নির্জন রাস্তায় এসে থামে। একটা লোক নামে গাড়ি থেকে। খুবই ধীর পায়ে সে গাড়িটির পেছনে যায়। ডিক্কিটি খোলে, দেখতে পাই একটা লাশ। লোকটি লাশটিকে টেনে একটু দূরে একটা গাছের নিচে নিয়ে যায়। তার উপর কেরোসিন ঢেলে লাশটিতে আগুন লাগিয়ে দেয়। সাথে ব্যাকগ্রাউন্ডে ভেসে আসে শরীর হিম করা মিউজিক। ক্যামেরা শিফট হয়, দেখি আগের রাত্রের ঘটনাটি নিউজে এসেছে। বোঝা গেল এটি চেন্নাইয়ে ঘটা একটি খুন। এরপর একটি ব্যাংকের সকালের কাজ দেখানো হয়। একটি গাড়িতে 4 জন লোক ব্যাংকের নিচে এসে থামে। তাদের মধ্যে একজন বলে তাদের কাছে শুধু 10 মিনিট সময় বাকি আছে। এ বলে তারা তাদের চেহারা মুখোশ দিয়ে ঢেকে দেয়। এরপর তারা অস্ত্র নিয়ে ব্যাংকে প্রবেশ করে। ব্যাংকটিকে তারা নিজেদের আয়ত্তে নিয়ে নেয়। ব্যাংকে থাকা সবাই হাত মাথার পেছনে রেখে নিচে বসে পড়ে। 4 জনের মধ্যে 3 জন লকার রুমে গিয়ে লকারে থাকা সব কিছু ব্যাগে ভরতে থাকে। এর মধ্যে সিকিউরিটি হঠাৎ বাধা দিতে আসলে তাদের মধ্যে একজন তাকে গুলি করে মেরে ফেলে। ব্যাংক ডাকাতি শেষ করে 4 জনে গাড়িতে করে পালিয়ে যায়। ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হলে আমরা দেখি মুভির মেইন ক্যারেক্টার আরবিন্দাকে। সে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। এই যে সিগারেট হাতে দেখতে পাচ্ছেন, ইনি আরবিন্দ। পরের দৃশ্যে আমরা একটি পুলিশের গাড়ি দেখি। এখানে এন্ট্রি হয় নায়ক আরবিন্দের। এখানে আমাদের দেখানো হয় সেই 4 ডাকাতকে যাদের মুভির শুরুতে ব্যাংক ডাকাতি করতে দেখা যায়। কিছু পিছনের দৃশ্য দেখানো হয় যে কিভাবে আরবিন্দ তাদের খুঁজে বের করলো। পুলিশ সেই অলংকারের মধ্যে জিপিএস ট্র্যাকার লাগিয়ে রেখেছিল যেগুলো তারা চুরি করেছিল। এখানে আমরা খুব সুন্দর কিছু ফাইটিং মুহূর্ত দেখি ডাকাত ও আরবিন্দের মাঝে। কিছুক্ষণ পর পুলিশের অতিরিক্ত একটি ভ্যান এসে তাদের ধরে নিয়ে যায়। এখানে আমাদের সাথে পরিচয় করানো হয় আরেকজন পুলিশ অফিসার রঞ্জিত কুমারের সাথে। তার হাতে দেয়া হয় মুভির একদম শুরুতে দেখানো খুন করে লাশ পুড়িয়ে দেওয়ার কেসটি। মুভির মেইন ক্যারেক্টার আরবিন্দের হাতে দেয়া হয় একটি ড্রাগ চক্রের কেস। দুজন দুটি কেস নিয়ে তদন্ত করেন। দেখা যায় আরবিন্দ তার তদন্ত অনেকটাই সফল হয়। অপরদিকে রঞ্জিত কুমারের কেসের তেমন কোনো অগ্রগতি নেই। একের পর এক খুন ঘটেই চলেছে। এক রাতের ঘটনা, কেসের ব্যাপারে রঞ্জিত কুমারের কাছে একটি কল আসে। সে তড়িঘড়ি করে গাড়ি নিয়ে বের হয়ে যায়, কিন্তু একটি দুর্ঘটনায় সে কোমায় চলে যায়। এদিকে মিডিয়া এই সিরিয়াল কিলিংয়ের ঘটনাটি খুব সিরিয়াসভাবে উপস্থাপন করতে থাকে। ফলে প্রশাসন বাধ্য হয়ে কেসটি এসিপি আরবিন্দের হাতে তুলে দেয়। ইনি হচ্ছেন এসআই মনোহর। আরবিন্দের সহকারী হিসাবে এনাকে নিয়োগ দেওয়া হয়। দুজন মিলে শুরু করে তাদের তদন্ত। আরবিন্দ বলে সে সেই জায়গাগুলো চেক করতে চায় যেখানে লাশগুলো পাওয়া যাচ্ছিল। সবগুলো জায়গা ঘুরে দেখেও তারা কোনো ক্লু খুঁজে পায় না। গাড়িতে করে যাওয়ার সময় আমাদেরকে মনোহরের ফ্যামিলি সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া হয়। তার স্ত্রী 1 বছর আগে মারা গেছে। ছেলে আছে একজন, নাম কার্তিক। ক্যামেরা শিফট হয়, দেখা যায় আরবিন্দ জিপে করে কোথাও যাচ্ছিল। তার গাড়িটি নষ্ট হয়ে যায়। ফলে সে লিফট চাইলে একটি গাড়ি থামে। গাড়ির উইন্ডো নামালে এখানে আমাদের মুভির আরেক মেন ক্যারেক্টারের সাথে পরিচয় করানো হয়। ঘটনা শিফট হয় 8 মাস আগের কাহিনী দেখানো হয়। এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, নাম সঞ্জনা। রেস্টুরেন্টে এসেছে তার হবু বরের সাথে দেখা করতে, কিন্তু ভুলবশত সে আরবিন্দের সাথে সাক্ষাৎ করে বসে। আরবিন্দ যদিও বলে যে সে ভুল করছে, কিন্তু সঞ্জনার ততক্ষণে আরবিন্দকে ভালো লেগে গেছে। কিন্তু হঠাৎ আমরা এখানে একটা মারামারি দেখতে পারি। কেউ একজন আরবিন্দকে খুন করতে তাদের ভাড়া করেছে। ফাইট শেষে আরবিন্দ সেখান থেকে চলে যায়। সঞ্জনা আরবিন্দকে ফলো করতে থাকে। সুন্দর কিছু কেমিস্ট্রি দেখানো হয় এখানে। ঘটনা দেখানো হয় বর্তমান সময়ের। আরবিন্দ গাড়িতে না উঠতে চাইলেও সঞ্জনা জোর করে গাড়িতে উঠে যায় লিফটের জন্য। পরের ঘটনা শুরু হয় বৃষ্টি ভেজা এক রাত দেখিয়ে। একটি গাড়ি এসে থামে। এখানে আমরা মুভির শুরু সেই ভিলেনটিকে দেখতে পাই। সে গাড়ি থেকে নেমে একজন লোককে বৈদ্যুতিক একটি লাঠি দিয়ে আঘাত করে নিয়ে যায়। পরের দিন সকালে তার লাশ খুঁজে পায় পুলিশ। মনোহর এবং আরবিন্দ আসে তদন্ত করতে।
কিলার লাশ আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। লাশের ময়নাতদন্ত করার সময় এবার তারা নতুন একটা ক্লু পায়। লাশের পায়ে এক ধরনের প্লেট লাগানো ছিল। আরভিন্দ সেই প্লেট নিয়ে যায় একজন বিশেষজ্ঞের কাছে। এখান থেকে আরভিন্দ উক্ত প্লেট বানানোর কোম্পানির নাম খুঁজে পায়। বের হবার সময় সে মনোহরকে দেখে। আরভিন্দ জানতে পারে মনোহরের হার্টের রোগ আছে। আরভিন্দের কাছে লিস্ট আসে একটা, যেখানে পায়ে ওই প্লেট লাগানো রোগীদের তালিকা আছে। তারা সেখান থেকে 7 জনকে সিলেক্ট করে তদন্ত শুরু করে, কিন্তু তেমন কোনো ক্লু পায় না। নতুন আরেকটি খুন হয়। আরভিন্দ সেখানে গেলে জানতে পারে একজন ভিখারি এসেছিল আগের দিন খুনের ব্যাপারে কিছু বলতে। আরভিন্দ সেই ভিখারির সাথে দেখা করতে যায়। সেখান থেকে তারা মীরা নামের একটি মেয়ের খোঁজ পায়। আরভিন্দ মীরার বাসায় যায়। সেখানে মীরার কথাবার্তা সন্দেহজনক মনে হলে আরভিন্দ মীরার বাসা তল্লাশি শুরু করে। আর এখানে মুভির প্রথম রহস্য উন্মোচিত হয়। তারা দেখতে পারে মীরার যমজ বোন আছে এবং তারা টুইন বার্ডস নামের একটি স্কুলে পড়ালেখা করত, আর সেই ক্লাসে 11 জন যমজ বাচ্চা ছিল। পরের দৃশ্যে দেখা যায় মীরা এবং সুরেন্দার, যে প্রথমে তদন্ত করা 7 জনের একজন। তাদেরকে আরভিন্দ প্রশ্ন করছে তারা কি লুকাচ্ছিল। দেখা যায় তাদের দুজনের উত্তরের ভিত্তিতে তাদের যমজ ভাইয়ের মোবাইল থেকে প্রথম তাদের মোবাইলে একটা মেসেজ আসতো যে তাদের রাত্রে বাসায় ফিরতে দেরি হবে। পরের দিন কিলার তাদের ভিডিও কল দিত এবং দেখাতো কিলার তাদের যমজ ভাই বা বোনকে কিডন্যাপ করে টর্চার করছে। তাদেরকে ছেড়ে দিতে বললে কিলার তাদেরকে বলে তার কথা মতো চলতে। প্রথমে তাদেরকে পাশের একটি রুমে ডাকে। সেখানে তারা একটি মানুষকে বস্তাবন্দি দেখে। কিলার বলে পাশে থাকা বন্দুক দিয়ে তাদের গুলি করতে, নয়তো তার যমজ ভাই বা বোনকে কিলার মেরে ফেলবে। কোনো উপায় না পেয়ে তারা গুলি করে সে লোককে মেরে ফেলে। পরে কিলার মীরার বোন ও সুরেন্দারকে একটা ভিডিও পাঠায়, যেখানে দেখা যায় তারা আগের দিন যাদেরকে খুন করেছে তারা আর কেউ নয়, তাদেরই যমজ ভাই বোন। খুন হওয়া মীরার বোন তারা এবং সুরেন্দারকে আরভিন্দ জিজ্ঞেস করে তারা একে অপরকে চিনে নাকি। জানা যায় তারা এবং সুরেন্দার টুইন বার্ডস নামের একই স্কুলে পড়ালেখা করেছে। এবার আরভিন্দ তাদেরকে জিজ্ঞাসা করে যে কারো উপর তাদের সন্দেহ আছে নাকি। অনেক চিন্তা করে তারা একজনের নাম জানায়, বেঞ্জামিন। তাদের সাথে পড়তো। তখন মনোহর সঞ্জনার ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা বলে সঞ্জনা তার স্কুল ক্লাসমেট। সঞ্জনার যমজ বোন আছে যার নাম অঞ্জনা। আরভিন্দ কিছুটা চিন্তায় পড়ে যায়। আরভিন্দ সঞ্জনাকে কল দিলেও সঞ্জনার মোবাইল বন্ধ আসে। আরভিন্দ সিদ্ধান্ত নেয় যেখান থেকে এই সব কিছু শুরু, সেই টুইন বার্ডস স্কুলে গিয়ে তদন্ত শুরু করবে। দৃশ্য চেঞ্জ হলে আমরা দেখতে পাই আরভিন্দ এবং মনোহর টুইন বার্ড স্কুলে এসে সেই স্কুলের প্রতিষ্ঠাতার সাথে কথা বলছে, মিস শান্তি। সব খুলে বললে সে প্রথমেই বেঞ্জামিনের নাম বলে। কাহিনী আমাদের আরও অনেক বছর পিছনে নিয়ে যায়। বেঞ্জামিন ও তার যমজ ভাই ফ্রান্সেস, তাদের বাবা মা নেই, তাই শান্তি ও তার স্বামী বেঞ্জামিন ও ফ্রান্সেসকে স্কুলে নিয়ে আসে এবং স্কুল হলে থাকতে দেয়। ফ্রান্সেস মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল। স্কুল জীবনের শুরুতে সব কিছু সুন্দরভাবে যাচ্ছিল। বেঞ্জামিন দাবা খেলায় খুব পারদর্শী, আর ফ্রান্সেস পড়ালেখায় ক্লাসের টপার। শিক্ষকরা সবসময় উদাহরণ হিসেবে অন্যান্য ছাত্রদের কাছে তাদের দুজনের কথা বলতো, আর মূল কাহিনী এখান থেকেই শুরু। অন্যান্য ছাত্ররা এটাকে ভালোভাবে না নিয়ে উল্টো তাদের প্রতি হিংসা পুষতে লাগলো। ফ্রান্সেসকে পাগল বলা শুরু করলো, কেননা ফ্রান্সেসের মানসিকভাবে কিছুটা সমস্যা আছে। ফ্রান্সেস অন্ধকারকে খুব বেশি ভয় পেত, তাই শিক্ষার্থীরা চিন্তা করে ফ্রান্সেসকে অন্ধকারের ভয় দেখাবে। একদিন বেঞ্জামিন এবং ফ্রান্সেস আলাদা ক্লাসে ক্লাস করছিল। দিনটা ছিল ফ্রান্সেসের এবং বেঞ্জামিনের জন্মদিন। এই সুযোগে শিক্ষার্থীরা ফ্রান্সেসের ক্লাসের দরজা বন্ধ করে ক্লাসের ইলেকট্রিসিটি বন্ধ করে দেয়। বেঞ্জামিন বাহির থেকে অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারে না। ফ্রান্সেস ভয়ে চিৎকার দিতে থাকে। একসময় তার চিৎকার বন্ধ হয়ে যায়। ফ্রান্সেসের হৃদক্রিয়া থেমে যায়। ফ্রান্সেস মারা যায়। বেঞ্জামিন তার ভাইয়ের স্মৃতি ও মৃত্যুর বদলা মাথায় নিয়ে স্কুল ছেড়ে দেয়। তার কিছুদিন পরেই একটা অ্যাক্সিডেন্টে পুরো স্কুলে আগুন লেগে যায়। অরবিন্দ আসার সময় তার কাছ থেকে ওই ব্যাচের 11 জন যমজ ছাত্রের মোট 22 জনের সবার ইনফরমেশন নিয়ে আসে। সে এখানে অদ্ভুত একটা মিল খুঁজে পায়। ফ্রান্সেসের মৃত্যু হয়েছিল তার জন্মদিনে, তাই বেঞ্জামিন ভিকটিমদের তার জন্মদিনের দিন মারছে। আরভিন্দ জলদি করে সঞ্জনার বাসায় যায়। সেখানে সে সঞ্জনা ও তার যমজ বোন অঞ্জনাকে পায়। সঞ্জনার পরিবারকে আরভিন্দ সব কিছু বিস্তারিতভাবে বলে। সে তার সাথে অঞ্জনা ও সঞ্জনাকে নিয়ে যায়। পরে বাকি থাকা আরেক যমজ ভিকটিম ধীরান ও ধীরাজের খোঁজে বের হয়, কিন্তু কোথাও তাদের খোঁজ পায় না। মুভমেন্ট চেঞ্জ হয়। আমরা দেখতে পাই পুলিশ ধীরানের মৃতদেহ উদ্ধার করেছে।
এখানে আরও জানতে পারি মুভির প্রথমে অ্যাক্সিডেন্টের শিকার হওয়া রঞ্জিত কুমার এখন সুস্থ। অরবিন্দ যায় তার সাথে দেখা করতে। সেখানে জানতে পারি রঞ্জিত কুমারের সেটা কোনো অ্যাক্সিডেন্ট না, কেউ একজন ইচ্ছে করে এটা করিয়েছে। পরে সেই লোকই রঞ্জিতকে হাসপাতালে নিয়ে যায়। রঞ্জিত দাবি করে ওই লোক আর কেউ নয়, বরং বেঞ্জিম। ম্যাডাম শান্তি অরবিন্দকে কল করে, বলে যে সে প্রতি বছর ফ্রান্সিসের মৃত্যুবার্ষিকীতে তার কবরে যায় ফুল দিতে, কিন্তু দেখে বেঞ্জামিন তার আগেই ফুল দিয়ে গেছে। সে জানায় পরের দিন ফ্রান্সিসের জন্মদিন ও মৃত্যুবার্ষিকী, বেঞ্জামিন অবশ্যই তার কবর দেখতে যাবে। ক্যামেরা শিফট হয় রাত্রে। বেঞ্জামিন আসে ফ্রান্সিসের কবরে ফুল দিতে। মাস্ক খুললে আমরা দেখি এটা ইন্সপেক্টর মনোহর। অরবিন্দ আসে তাকে গ্রেপ্তার করতে, কিন্তু মনোহর পালিয়ে যায়। অরবিন্দ সোজা মনোহরের বাসায় আসে। সেখানে সে অঞ্জনা ও সঞ্জনাকে লুকিয়ে রেখেছে। এসে দেখে তাদেরকে কেউ চেয়ারের সাথে বেঁধে রেখেছে। পিছন থেকে কিছু বুঝে ওঠার আগে মনোহর তার মাথায় আঘাত করে অজ্ঞান হয়ে যায় অরবিন্দ। জ্ঞান ফিরলে সে দেখে অঞ্জনাকে মনোহর ধরে নিয়ে গেছে। সে মনোহরের পিছু করে পৌঁছে যায় একটি কনস্ট্রাকশন সাইটে। এখানে এক পর্যায়ে অরবিন্দ ও মনোহরের মাঝে ধস্তাধস্তি হয়। অরবিন্দ সঞ্জনাকে বলে যে মনোহর পালিয়ে গেছে। সে সঞ্জনাকে একটি গান দিয়ে বলে মনোহরকে দেখা মাত্রই গুলি করতে, কিন্তু সঞ্জনা ভুলবশত তার যমজ বোন অঞ্জনাকে গুলি করে। মারা যায় অঞ্জনা। আর এখানেই মুভির মেইন টুইস্ট দর্শকদের সামনে উন্মোচিত হয়। মনোহর অরবিন্দের বুকে ফ্রান্সেস নামের ট্যাটু দেখতে পায়। বেঞ্জামিন আর কেউ নয়, মুভির মেন ক্যারেক্টার পুলিশ অফিসার অরবিন্দ। রঞ্জিত কুমার আসে। অরবিন্দকে গ্রেপ্তার করা হয়। অরবিন্দ ওরফে বেঞ্জামিন একে একে সব খুনের দায় স্বীকার করে। কিভাবে সে পুলিশ অফিসার হলো, কিভাবে খুন করলো, রঞ্জিত কুমার প্রথমেই আন্দাজ করেছিল অরবিন্দই হচ্ছে বেঞ্জামিন, কারণ সে অরবিন্দের কাছে সেই লাইটারটি দেখেছিল, যা সে অ্যাক্সিডেন্টের রাত্রে বেঞ্জামিনের কাছে দেখেছিল। আপনারা হয়তো ভাবছেন মুভি এখানেই শেষ, কিন্তু মুভির কাহিনী এখনও বাকি। আদালতে রঞ্জিত কুমার ও মনোহরের সাথে সেই ডাকাতের দেখা হয়, যাকে মুভির শুরুতে অরবিন্দ আটক করেছিল। জানা যায় তার নাম ধীরাজ, আর যাকে গ্রেফতার করা হয়েছে সে ধীরাজের যমজ ভাই ধীরান। কিন্তু ধীরানের লাশ তো পুলিশ আরও আগেই পেয়েছে। রঞ্জিত বুঝতে পারে তারা কোথাও একটা ভুল করেছে। মনোহরের হঠাৎ মনে পড়ে বেঞ্জামিন সবাইকে তাদের জন্মদিনে খুন করেছে। সে ধীরাজকে জিজ্ঞাসা করে তার জন্মদিন কবে। সে জানায় আজকেই। রঞ্জিত সাথে সাথে কারাগারে ছুটে যায়, কিন্তু তারা গিয়ে দেখে অরবিন্দ ওরফে বেঞ্জামিন ধীরানকে পানিতে ডুবিয়ে মেরে ফেলছে। শেষ হয় বেঞ্জামিনের প্রতিশোধ। মনোহর বুঝতে পারে অরবিন্দ ইচ্ছে করে ধরা দিয়েছে, কারণ ধীরানকে মারতে হলে তাকে কারাগারে আসতে হতো। সে বুঝতে পারে অরবিন্দ তাদের থেকে প্রথম থেকেই এক কদম এগিয়ে ছিল। অরবিন্দ নিজেও ড্রাগের ওভারডোজ নিয়ে মৃত্যুবরণ করে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, মনোহর কেন ফ্রান্সিসের কবরে ফুল দিতে গিয়েছিল? আসলে অরবিন্দ মনোহরকে কল দিয়ে মনোহরের ছেলে কার্তিকের ভয় দেখায় যে মনোহর যদি অরবিন্দের কথা মতো না চলে তাহলে সে কার্তিককে মেরে ফেলবে। এই জন্যই মনোহর কবরে ফুল দিতে যায়, সঞ্জনা ও অঞ্জনাকে চেয়ারে বেঁধে রাখে এবং অঞ্জনাকে নিয়ে সেই কনস্ট্রাকশন সাইটে যায়। সবটাই ছিল অরবিন্দের প্ল্যান অনুসারে। আর এভাবেই শেষ হয় 11, একটা গল্প যেখানে প্রতিশোধ, যন্ত্রণা আর অতীতের অন্ধকার মিলেমিশে তৈরি করেছে এক ভয়ঙ্কর সত্য। প্রতিটি মৃত্যু শুধু একটা সংখ্যা নয়, বরং একটা অসম্পূর্ণ অধ্যায়ের ইঙ্গিত। তাহলে আপনার কি মনে হয়, সত্যিই কি প্রতিশোধেই সব কিছুর শেষ হয়, নাকি প্রতিশোধ শুরু করে আরেকটি নতুন খেলা? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেল সিলভার স্ক্রিনে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।